আমি তোমাদের সামনে নিয়ে এলাম আরো একটি নতুন বিষয়। তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে থেকে দ্বিতীয়ার্ধ আলোচনার সময় আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমি পর পর বিষয়গুলো আলোচনা করব, আর আমি কিন্তু আমার কথা রেখেছি। এর আগের দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি যে বিষয়টা, তারপরেই তোমাদের রয়েছে নাট্য সাহিত্য, এবং কাব্য সাহিত্যের পরেই তোমাদের নাট্য সাহিত্যে প্রথমেই যাকে চিনতে হবে তিনি হলেন আমাদের দ্বিজেন্দ্রলাল রায়। দেখো, ক্লাস শুরু করার আগে একটু বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে এখনো যারা যুক্ত হওনি তারা খুব তাড়াতাড়ি সত্ত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, নোট দেওয়া শুরু হয়ে গেছে, নোটসগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের যোগাযোগ নম্বর কিন্তু 6295916282, আরেকটি নম্বর 7076398606, এবং আমাদের কোর্সটি কিন্তু মাত্র 6 মাসের, এবং কোর্স ডিউরেশন 6 মাসের, এবং কোর্স ফি মাত্র 999 টাকা। সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো। শুধু বাংলা বিষয় নয়, যার যা মেজর সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু অভিজ্ঞ শিক্ষক রয়েছে তোমাদের জন্য। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আজ আমার আলোচনার বিষয় দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় হচ্ছে নাট্য সাহিত্যে একজন অনন্য প্রতিভা। দেখো, দ্বিজেন্দ্রলাল রায় নাট্য সাহিত্যে তার জন্মটা আগে জেনে নিতে হবে। 1863 খ্রিস্টাব্দে 19 জুলাই কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার পিতার নাম কার্তিকেয় চন্দ্র রায় এবং মাতা প্রসন্নময়ী দেবী। তিনি কিন্তু নাট্য সাহিত্যে একটা বিরাট তার ভূমিকা রয়েছে নাট্যক্ষেত্রে, এবং তার নাটকগুলোকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে কি কি ভাগ করা যায়? পৌরাণিক, সামাজিক এবং ঐতিহাসিক। তার মধ্যেই কিন্তু পৌরাণিক এবং ঐতিহাসিক যে বিষয়গুলো রয়েছে, পৌরাণিক নাটক এবং ঐতিহাসিক নাটক, এই দুটো নাটক সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। সামাজিক নাটকের কোনো কিছু তোমাদের না জানলেও হবে। তো সেই জন্য তোমাদের পরপর আমি খুব সুন্দর করে নাট্য সাহিত্যে যে দ্বিজেন্দ্রলাল রায়ের যে পৌরাণিক এবং ঐতিহাসিক নাটকগুলো আছে পরপর সাজিয়েছি প্রকাশকাল সহ, এবং উৎসর্গ কাকে করেছেন, কিছু চরিত্র যেগুলো রয়েছে সেগুলো সাজিয়ে দিয়েছি। তোমরা আমার ক্লাস যখন করবে অবশ্যই কিন্তু খাতা কলম পাশে নিয়ে বসবে, তাতে কিন্তু তোমাদের সুবিধে হবে। দেখো, প্রথমেই পৌরাণিক নাটকে আমি যে নাটকটা দিয়েছি সেটা হচ্ছে পাষাণী। পাষাণী নাটকটির প্রকাশকাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ, এবং এই নাটকের চরিত্র হচ্ছে দেবরাজ ইন্দ্র, অহল্যা, গৌতম এবং চিরঞ্জীব। এই 4টা চরিত্র এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র, এবং এই নাটকটি কিন্তু আমাদের প্রথম দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটক হচ্ছে পাষাণী। পাষাণীর পরেই তিনি লিখলেন 1908-এ সীতা নাটকটি। সীতা নাটকের বিষয় হচ্ছে রামায়ণ থেকে, ভবভূতির উত্তররাম চরিত থেকে কিন্তু এর উপাদান সংগ্রহ করা হয়েছে। এবং এই সীতা নাটকের কিছু চরিত্র তোমরা জানোই, সীতা এবং রামচন্দ্র, এবং এর প্রকাশকালটা মনে রাখবে 1908 প্রকাশকাল। এবার দেখো, ভীষ্ম কিন্তু 1914-তে প্রকাশিত হয়েছে, এবং এটিও কিন্তু তোমরা জানো যে মহাভারতের প্লট থেকে কিন্তু এই চরিত্রটি নেওয়া, এবং এই চরিত্রটি কিন্তু আমাদের নাটকের ভেতরেও রয়েছে। এই নাটকের চরিত্রগুলো হচ্ছে অম্বা, ভীষ্ম এবং সত্যবতী। এই নাটকটির টোটাল 5টা অঙ্ক রয়েছে, এবং এই 3টেই কিন্তু আমি যে আলোচনা করলাম তোমাদের সামনে 3টেই কিন্তু পৌরাণিক নাটক। পরীক্ষায় আসতে পারে যে দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকগুলি কি কি, এবং এভাবেও আসতে পারে যে পাষাণী, সীতা, ভীষ্ম এগুলো কি ধরনের নাটক। ঠিক আছে, তো তোমাদের মনে রাখতে হবে 3টেই কিন্তু পৌরাণিক নাটক। পৌরাণিক নাটকের পরেই দেখো কি দিয়েছি, ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাই যে ইতিহাসকে সংগ্রহ করে লেখা এবং ইতিহাসের উপাদান নেওয়া হয়েছে যেসব নাটককে, সেগুলোই বলা হয় ঐতিহাসিক নাটক। এবার সেই নাটকগুলি সংখ্যায় অনেক বেশি, মানে দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক এবং পৌরাণিক নাটকের থেকে ঐতিহাসিক নাটকটা অনেক বেশি। তো প্রথম ঐতিহাসিক নাটক জেনে নাও। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে তারাবাঈ। তারাবাঈ নাটকটি 1903-এ প্রকাশিত হয়েছে, এবং চরিত্র আছে সূর্যমল এবং তারাবাঈ, উল্লেখযোগ্য চরিত্র, এবং পৃথ্বীরাজ সাথে। এই 3টা চরিত্র, এবং উৎসর্গ করেছেন রাজেন্দ্র চন্দ্র শাস্ত্রীকে। খুব ভালো মতো মনে রাখতে হবে যে তারাবাঈ যে প্রথম উপন্যাসটি রয়েছে ঐতিহাসিক উপন্যাস দ্বিজেন্দ্রলাল রায়ের, তিনি উৎসর্গ করেছেন রাজেন্দ্র চন্দ্র শাস্ত্রী মহাশয়কে। এরপর এই যে এখানকার ঐতিহাসিক নাটকের প্রথম ঐতিহাসিক নাটক তারাবাঈয়ের পরেই যে নাটকটি রয়েছে সেটা হচ্ছে প্রতাপ সিংহ। এটিও একটি ঐতিহাসিক নাটক। এই নাটকটির প্রকাশকাল হচ্ছে 1905, এবং টডের রাজস্থানের কাহিনী অবলম্বনে কিন্তু এই নাটকটি নেওয়া হয়েছে। এই নাটকের যে উপাদান রয়েছে তা কিন্তু টডের রাজস্থান অবলম্বনে নেওয়া হয়েছে, এবং এর উপাদান সংগ্রহ করেছেন কোথা থেকে? টডের রাজস্থান থেকে। এই নাটকেরও কিন্তু অঙ্ক সংখ্যা মোট 5টি, এবং উৎসর্গ করেছেন এই নাটকটি দীনবন্ধু মিত্রকে। খুব ভালো মতো মনে রাখতে হবে যে প্রতাপ সিংহ যে নাটকটি রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের, এটি কিন্তু উপাদান সংগ্রহ করা হয়েছে টডের রাজস্থান অবলম্বনে, টডের রাজস্থান থেকে, এবং উৎসর্গ করেছেন দ্বিজেন্দ্রলাল রায়
দীনবন্ধু মিত্রকে। এরপরে আমি যে নাটকটা তোমাদের দিয়েছি তারাবাঈ প্রতাপ সিংহ, একদম সাল সব মানে পুরোপুরি ক্রম অনুসারে সালগুলো দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতেও তোমাদের অসুবিধা না হয়। এরপরে দিয়েছি দুর্গাদাস। দুর্গাদাস যে ঐতিহাসিক নাটকটি রয়েছে, এই নাটকটির টোটাল 5টি অঙ্ক। তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ নাটকেরই কিন্তু 5টি অঙ্ক রয়েছে। দুর্গাদাস 1906 প্রকাশিত হয়েছে, 5টি অঙ্ক রয়েছে। উৎসর্গ করেছেন এটা দ্বিজেন্দ্রলাল রায়। তার এই দুর্গাদাস যে ঐতিহাসিক নাটকটি রয়েছে এটি উৎসর্গ করেছেন তার নিজের পিতাকে। তার পিতার নাম আমি তোমাদেরকে আগেই বলেছি, কার্তিকেয় চন্দ্র রায়। ঠিক আছে, তার পিতা কার্তিকেয় চন্দ্র রায়কে কিন্তু তিনি উৎসর্গ করেছেন তার দুর্গাদাস ঐতিহাসিক নাটকটি। এরপরে দেখো আছে নূরজাহান। নূরজাহান অনেকে পড়েছো, অনেকে জানো। নূরজাহান নাটকটি কিন্তু 1908 প্রকাশিত হয়েছে এবং 5টি অঙ্ক রয়েছে। নূরজাহান এর পরেই 1908 সেম একদম পুরোপুরি ওই বছরই প্রকাশিত হয়েছে মেবার পতন। মেবার পতনের চরিত্র আছে কল্যাণী, সত্যবতী এবং অমর সিংহ। খুবই উল্লেখযোগ্য একটা কিন্তু নাটক। এরপরে আছে শাহজাহান। শাহজাহানও তোমরা পড়েছো। শাহজাহান নাটকটি 1909 প্রকাশিত হয়েছে, 3টি অঙ্ক। শাহজাহান নাটকে রয়েছে শাহজাহান, দিলদার, এছাড়াও রয়েছে সোলেমান, এগুলো। চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত তোমার 5টি অঙ্ক রয়েছে এখানে, 1911-তে প্রকাশিত হয়েছে এবং চন্দ্রগুপ্ত চরিত্র হচ্ছে সেলুকাস, অ্যান্টিগোনাস, এরপরেও রয়েছে চন্দ্রগুপ্ত এবং চাণক্য। এরপরে রয়েছে সিংহল বিজয় 1915-তে। 1915-তে এই নাটকের হচ্ছে 5টি অঙ্ক। চরিত্রের মধ্যে রয়েছে বিজয় সিংহ, সুমিত্র, কালসেন এবং সুরমা। এই হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক যে নাটক রয়েছে সেই নাটক সমূহ। তোমাদেরকে পরপর আরেকবার আমি নাটকগুলো বলে দিচ্ছি, ঐতিহাসিক নাটকগুলো। তারাবাঈ, প্রতাপ সিংহ, এরপরে রয়েছে তোমাদের দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়। এই হচ্ছে তার ঐতিহাসিক যে তার নাটক, সেই নাটক সমূহ। তোমাদের এই বিষয়টি খুব ভালো মতো মনে রাখতে হবে যে নাট্য সাহিত্যে কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের একটা বিরাট অবদান রয়েছে। তোমরা বড় কোশ্চেন লেখো বা শর্ট কোশ্চেন লেখো, যাই লেখো না কেন, সেক্ষেত্রে কিন্তু এই যে আমি বলে দিলাম তোমাদের পৌরাণিক এবং ঐতিহাসিক নাটকগুলো, এগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে ক্রমানুসারে, যাতে সালগুলো তোমাদের উল্টোপাল্টা না হয়। তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। এর পরের দিন আবার নাট্য সাহিত্য থেকে আরেকজনের অবদান নিয়ে আসবো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে এরপরে, ঠিক সেটা ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আরেকবার বলে নিই যে আমাদের অনলাইন ক্লাসে এখনো যারা যুক্ত হয়নি তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো, সময় নষ্ট না করে। নোটস পেতে হলে, ভালো ভালো অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা কিন্তু অভিজ্ঞ এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস নিচ্ছে এবং নোটসগুলো কিন্তু প্রদান করা শুরু হয়ে গেছে। তাই আর লেট না করে আমাদের দেওয়া হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর আমি আরেকবার বলে দিচ্ছি, 6295916282। আরেকটি নাম্বার রয়েছে 7076398606। ঠিক আছে, কোর্স ডিউরেশন 6 মাসের এবং কোর্স ফিস কিন্তু মাত্র 999 টাকা। তাহলে চলো আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।